হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে রেল এনটিপিসি পুলিশ স্পেশাল ক্লাস, এবং আমি ভূগোল থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছি। তার একটি অধ্যায় নদ নদী, এবং সেই একটি মাত্র নদী নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সিন্ধু নদী সম্পর্কে আমি তোমাদের এখন আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক তথ্য তোমরা কিন্তু পাবে। ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো ক্লাসটি শুরু করি। সিন্ধু নদী ভারতীয় উপমহাদেশের হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমতম নদী। সিন্ধু নদী কিন্তু ভারতের পশ্চিমতম নদী। 2 নম্বর কি বলছে পরেরটা, সিন্ধু নদী তিব্বতে বা চীনে, অর্থাৎ চীনেও আসতে পারে এইভাবে, সিঙ্গি খাবা বা লায়ন্স মাউথ নামে পরিচিত। ভালো করে দেখে নাও, সিন্ধু নদী তিব্বতে কি নামে পরিচিত? না, সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ। কি নামে? লায়ন্স মাউথ। এবার বলছে সিন্ধু নদীর উৎস কৈলাস পর্বতের হিমবাহ থেকে মানস সরোবর হ্রদের কাছে। তাহলে কৈলাস পর্বতের হিমবাহ থেকে মানস সরোবর হ্রদের কাছে কিন্তু এই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। সিন্ধু নদীর উপনদী কটা? না, 5টা। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। উপনদী কী কী? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। এই 5টা কিন্তু উপনদী। কী কী উপনদী বললাম? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। এই পাঁচটি উপনদীর মিলিত প্রবাহের নাম পঞ্চনদ। এই 5টি নদীর মিলিত প্রবাহের নাম পঞ্চনদ, যা পাকিস্তানের মিঠানকোট এর কাছে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। যা পাকিস্তানের কাছে মিঠানকোট, জায়গাটার নাম মনে রাখবে, মিঠানকোটের কাছে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। ভারতে প্রবাহিত সিন্ধুর সবকটি উপনদী হলো এর বাম তীরের উপনদী। ভারতে যে কটা আছে সে কটাই হলো কিন্তু বাম তীরের। শতদ্রু বাদে বাকি সবগুলোই ভারতে উৎপত্তি হয়েছে। তারপর দেখো সিন্ধুর ডান তীরের উপনদী কোনগুলো? সিন্ধুর ডান তীরের উপনদী দেখে নাও, শিয়ক, গিলগিট, কাবুল, হুঞ্জা, কুরাম, গোমাল। এগুলো কিন্তু সিন্ধুর ডান তীর উপনদী। অবশ্যই মনে রেখো নামগুলো কি কি: শিয়ক, গিলগিট, কাবুল, হুঞ্জা, কুরাম, গোমাল। তারপরে দেখো চেনাব নদীটি হিমাচল প্রদেশের চন্দ্রভাগা নামে পরিচিত। তাহলে চেনাব নদীটি কিন্তু হিমাচল প্রদেশে কী নামে পরিচিত? না, চন্দ্রভাগা নামে পরিচিত। জম্মু ও কাশ্মীরের বিতস্তা নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত তৈরি করেছে। তাহলে কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে? না, বিতস্তা নদী। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর দেখো হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকার মধ্যে বিপাশা নদী প্রবাহিত হয়েছে। হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকার মধ্যে বিপাশা নদী প্রবাহিত হয়েছে। শতদ্রু নদীটি তিব্বতে ল্যাংচেন খাম্বাব নামে পরিচিত। তাহলে শতদ্রু নদীটি তিব্বতে ল্যাংচেন খাম্বাব নামে পরিচিত। তারপরে দেখো সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো শতদ্রু। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কি? না, সিন্ধুর দীর্ঘতম উপনদীর নাম কিন্তু শতদ্রু। কিন্তু ভারতের মধ্যে দীর্ঘতম হলো চন্দ্রভাগা। এটা কিন্তু মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় আসে তোমাদের সিন্ধুর দীর্ঘতম নদী কোনটি? না, বলবে অবশ্যই শতদ্রু। কিন্তু ভারতের মধ্যে সিন্ধুর দীর্ঘতম নদী কোনটি? না, চন্দ্রভাগা। ঠিক আছে, এবার দেখো তোমাদের জন্য আমি একটি এমসিকিউ রেখেছি। প্রশ্নটা হলো নিচের কোনটি সিন্ধুর দীর্ঘতম এখানে উপনদী হবে? নিচের কোনটি সিন্ধুর দীর্ঘতম উপনদী? তোমরা নিশ্চয়ই ঠিক আগের পয়েন্টে দেখতে পেয়েছো কি আছে? না, দীর্ঘতম উপনদী হলো শতদ্রু। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।